সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো। শিক্ষক সংকট দীর্ঘদিন ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ বছরের পর বছর খালি, আবার অসংখ্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানও প্রয়োজনীয় শিক্ষক না থাকায় কাঙ্ক্ষিত শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। ফলে শিক্ষার্থী, অভিভাবক এবং চাকরি প্রত্যাশীদের মধ্যে নতুন শিক্ষক নিয়োগের দাবি অনেক দিনের। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে, এমনটাই বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। সম্প্রতি ১ লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আমাদের শিক্ষকের প্রয়োজন রয়েছে, প্রধান শিক্ষক শূন্য কোন বিদ্যালয়ে থাকতে পারবে না। শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২,৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০,০০০ শিক্ষক প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এই নিয়োগের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ২ ধাপের নিয়োগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্র্যান্ট ফর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের ৩২,৫০০ প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতারও অবসান হয়েছে। এ বিষয়ে সরকারের করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে এখন এসব শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করার পথ পুরোপুরি উন্মুক্ত হয়েছে। আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে ৩৬,২৩৫টি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চলমান এইচএসসি পরীক্ষার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, আগে পরীক্ষা শুরু হলে মন্ত্রীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যেতে হতো, কিন্তু এবার পরিস্থিতি এতটাই সুশৃঙ্খল যে সহকর্মীরা মনে করেছেন কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন নেই। এটিকে তিনি শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।